এসব মাসুম বাচ্চারে উপদেষ্টা বানায়ে আমরা হাসবো কিনা কাঁদবো বুঝতেও পারছি না। এখানে কি কোনো মুরব্বি ছিল না ঘাটটা ধইরে পিছনে নেওয়ার জন্য? এটা কি ভারপ্রাপ্ত ইমামের দায়িত্ব পালন করতেছে? আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, ভারপ্রাপ্ত ইমাম, আপনারা জবাব দিবেন। কোনো মুরব্বি ছিল না এখানে? হ্যাঁ, ক্ষমতার অপব্যবহার, তাই না? যে সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে দাঁড়ানো যাবে না, ভারপ্রাপ্ত ইমাম। তাহলে একটা কাজ করেন, প্রত্যেক জেলায় জেলায় মসজিদে ইমামের পাশাপাশি একটা এই ভারপ্রাপ্ত ইমামের জন্য একটা পদ রাখেন ওখানে, যেখানে সমন্বয়করা একটু আগে যায় নামাজ পড়বে। আবার দেখলাম গাধার পিঠে মূর্তি বানায়ে ঈদের র্যালি করছে। মুসলিমদের সংস্কৃতি এগুলো কখনো ছিল? এটা মঙ্গল শোভাযাত্রা, হালাল হালাল মঙ্গল শোভাযাত্রা, তাই না? মুসলিমদের হালাল মঙ্গল শোভাযাত্রা। এখন মঙ্গল শোভাযাত্রারা বলবে না যে তোমরা ঈদের দিনে মূর্তি নিয়ে ঘুরতে পারো, আমরা পয়লা বৈশাখে করলে সমস্যা কোথায়? বৈধতা দেওয়ার জন্য আগে থেকেই গুটি বাগান হচ্ছে, তাই না? এখানে কোনো মুরব্বি ছিল না, পিছনে নিতে পারলো না, একটু দেখাই দিতে পারলো না। কি হচ্ছে আমরা তো বুঝতেছি না। নাকি সবাই একই ছাঁচে গড়া? ইসলামে ধনী গরিব রাজা বাদশা কোনো ভেদাভেদ আছে না আমাদের সময়ে? বলেন তো, কোনো পার্থক্য আছে? জজ ব্যারিস্টার যেই হোক, নামাজের সময় সবাই একসঙ্গে এক কাতারে গিয়ে দাঁড়ায় না? তাহলে এদের সমস্যা কি?